গোলাপগঞ্জের ৫ নম্বর বুধবাড়ি বাজার ইউনিয়নের বনগ্রাম কালীডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত ৭ই নভেম্বর শুক্রবার বনগ্রাম কালীডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। লন্ডন প্রবাসী জনাব শাহিন উদ্দিন আহমেদের পৃষ্ঠপোষকতায় মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ধীরেন্দ্র চন্দ্র দাস। পরীক্ষা চলাকালীন সময়ে পরিদর্শন শেষে বক্তব্য দিয়েছেন ৫ নম্বর বুধবাড়ি বাজার ইউনিয়নের চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন, বুধবাড়ি বাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ২ জনাব আতিকুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালিক, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হালিম লিপন, কালীজুড়ি প্রভাতী সংঘের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন, বাগেরঘাট ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসান, বাগেরঘাট ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন আহমেদ, লামা চন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক ফারুক আহমেদ। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে ছিল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উচ্ছ্বাসে ভরপুর এক অন্যরকম আমেজ। ছোট ছোট কোমল মুখগুলোতে দেখা গেছে আত্মবিশ্বাস, আগ্রহ আর স্বপ্নের আলো। সবাই মনোযোগ দিয়ে পরীক্ষা দিয়েছে, যেন আজই তাদের জীবনের প্রথম বড় অর্জনের পথে এক দৃঢ় পদক্ষেপ। পরীক্ষা শেষে ছিল আনন্দ উচ্ছ্বাসের বন্যা। কেউ বলেছে ভালো হয়েছে, কেউ বা বলেছে আরও পারতাম। অভিভাবকরা সন্তানদের মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন, শিক্ষকেরা উৎসাহ দিয়েছেন আরও এগিয়ে যাওয়ার। আজকের এই দিনটি শুধু একটি পরীক্ষা নয়, এটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণার দিন। আমাদের প্রত্যাশা, এই ছোট্ট শিক্ষার্থীরা একদিন দেশ ও সমাজের আলোকবর্তিকা হয়ে উঠবে। শিক্ষার্থী এবং অভিভাবক ধন্যবাদ জানিয়েছেন পৃষ্ঠপোষক শাহিন উদ্দিন আহমেদকে এরকম সুন্দর আয়োজনের জন্য। সর্বপ্রথম ধন্যবাদ জানাই এই যে মেধাবৃত্তি পরীক্ষার শাহিন আহমেদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। গত বছরও এটা আমরা একটা প্রচেষ্টায় ছিলাম যেন পুরোটা ইউনিয়নকে নিয়ে আমরা এই ধরনের একটা বৃত্তির আয়োজন করি, কিন্তু সময় স্বল্পতার কারণে এটা সম্ভব হয় নাই। শাহিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষা 2025 উপলক্ষে আমি যখন গোলাপগঞ্জ উপজেলায় ছিলাম তখন শাহিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষা, দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা প্রশ্ন প্রণয়নের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। তো প্রশ্ন প্রণয়নের দায়িত্ব পাওয়ার পর থেকে আমি কিন্তু ওই বদলি জনিত সমস্যায় পড়ে যাই। পরবর্তীতে আমি কোম্পানিগঞ্জ উপজেলায় যোগদান করি। কিন্তু যেহেতু এটা একটা পরীক্ষা, মেধাবৃত্তির পরীক্ষা, প্রশ্ন সঠিকভাবে প্রণয়ন করতে হবে, যোগ্যতা সম্পন্ন প্রশ্ন হতে হবে। আমি বিশ্বাস করি যে মেধাবৃত্তি পরীক্ষা স্টুডেন্টদের মনের মধ্যে একটা প্রাণচঞ্চল্য সৃষ্টি করে, এমনকি তাদের মেধাকে শানিত করে। মেধাবৃত্তি পরীক্ষা শুধু শাহিন আহমদ কেন, গোলাপগঞ্জ উপজেলায় অনেক লন্ডনী, অনেক আমেরিকান প্রবাসী বাস করে, তারা ইচ্ছা করলে অনেক পরীক্ষায় নিতে পারে। শুধু শাহিন উদ্দিন আহমদ দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা ৫ নং বুধবাড়ি বাজার ইউনিয়নের অন্তর্গত 11টি প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে কম্পিটিশন যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মেধাবৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক বনগ্রাম গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী শাহিন উদ্দিন আহমদ। মূলত শাহিন উদ্দিন আহমদ গত বছর কিন্তু এই বিকে স্কুলের একটি স্কুল নিয়ে কিন্তু ওর নিজের গ্রামের যে স্কুল, এই স্কুল এর ছাত্রছাত্রীদেরকে নিয়ে কিন্তু বৃত্তি পরীক্ষা আয়োজন করেছিল। আলহামদুলিল্লাহ গত বছরের প্রোগ্রামে কিন্তু আমি নিজে উপস্থিত ছিলাম। সে গত বছরের পরীক্ষা এত আনন্দিত হয়েছিল, এত ছাত্রছাত্রীদের অংশগ্রহণ তাকে এত ভালোভাবে উৎসাহিত করেছিল। ওই সময় কিন্তু সে বলেছিল আগামী বছর অর্থাৎ 2025 সালের
এন্ডের দিকে যে আমি পরীক্ষাটি নিব, এই পরীক্ষাটি পুরো ইউনিয়ন ভিত্তিক আমি নিব। তো আমরা আজকে দেখতে পাচ্ছি যে বুধবাড়িবাজার ইউনিয়নের 11টি প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে, অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কিন্তু পরীক্ষাটি চলছে। আমি যে কথাটি বলতে চাই, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি যে তার উচ্চ শিখরে যেতে পারে না। আমি শাহিনুদ্দিন আহমদকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং পাশাপাশি আমি যে কথাটি বলতে চাই যে আমি জানি শাহিনুদ্দিন আহমদ যে শৈশবকাল থেকে কিন্তু খুব সামাজিক অঙ্গনের একজন মানুষ। আলহামদুলিল্লাহ, আমাদের ইউনিয়নের প্রায় 11টা স্কুলের শিক্ষার্থী অংশ নিয়েছে। তো এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে এটা শিক্ষার্থীর মেধা বিকাশের একটা সুন্দর মাধ্যম। বিশেষ করে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষার সময় তারা একটা জড়তা এবং কাজ করে, একটা বই কাজ করে। তো এ জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা যদি ঘন ঘন হয়, তাহলে শিক্ষার্থীর মেধা বিকাশও ঘটে, সেই সাথে তাদের মনোবল এবং সাহস বৃদ্ধি হয়। আমি ধন্যবাদ জানাই আমাদের শাহিন আহমদকে, যে সে ছাত্র জীবন থেকে এলাকার সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার যুব সমাজের মধ্যে একটি পরিচিতি লাভ করেছে। শাহিন আমার প্রাক্তন ছাত্র, তাকে আমি গদায় দেখেছি। সে অত্যন্ত দুর্দান্ত ছিল, চঞ্চল ছিল, খেলাধুলাতে খুব ভালো ছিল এবং মেধাবী ছিল। পরে সে যখন আমাদের স্কুল থেকে চলে যায়, তখন দেখতাম সে অন্যান্য গ্রামের ছেলে এবং স্কুলের ছেলেদের তালিম দিত, খেলাধুলা তালিম দিত এবং ভালো সংগঠক ছিল। প্রতিভা তো প্রথম থেকে আমরা বুঝি তার মাঝে কি আছে। একটা কথা আছে যে বুতে বাপ পালন আঠু চিনা যায়, প্রথম থেকেও চিনা যায়। তার মাঝে যে প্রতিভা আছে আমরা প্রথম থেকে বুঝতে পেরেছিলাম সে বড় হলে একটা কিছু হবে। শাহিনুদ্দিন দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষার আজকে ইতিমধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। হলে বাচ্চারা এই পরীক্ষা দিচ্ছে। আজকের এই পরীক্ষায় ইউনিয়নের মোট 11টি স্কুল অংশগ্রহণ করেছে। আমি ধন্যবাদ জানাই আসলে শাহিনুদ্দিন আহমদ মামাকে, যে উনি এইভাবে একটি সময় উপযোগী একটি পরীক্ষা বাচ্চাদেরকে উপহার দিয়েছেন। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে নিয়ে উনি কাজ করতেছেন, যাতে আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম যাতে সুন্দর হয়ে সমাজের চারিদিকে ছড়িয়ে পড়ে, তাদের মেধা পুরো সমাজ যাতে বিকশিত করে এবং আলো ছড়িয়ে যায়। সেজন্য আজকের এই অনুষ্ঠানের এবং আমাদের ইউনিয়নের সবার পক্ষ থেকে শাহিনুদ্দিন মামাকে ধন্যবাদ। বৃত্তি পরীক্ষায় মোট 11টি প্রাথমিক বিদ্যালয়ের 65 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদিকে মেধা বৃত্তি পরীক্ষায় সফল হওয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন পরীক্ষা পরিচালনা কমিটি BK সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহেদা বেগম, আব্দুল হালিম লিপন, সমাজসেবী মোহাম্মদ আলী হোসেন, পৃষ্ঠপোষক শাহিনুদ্দিন আহমেদ। পৃষ্ঠপোষক